আগে শিখাপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তবে বিয়ের পরে কিন্তু একবারও যাওয়া হয়নি। তো হঠাৎ করে আপু আমাদেরকে দাওয়াত দিয়ে দেয়, আর আমরাও ভেবে ফেলি অনেক দিন থেকে যাওয়া হয়নি, যখন চলে যাই আপুর বাড়িতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো বিয়ের আগে আমি একদিন শিখাপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তখন হয়তো আমি ব্লগিং করতাম না, তবে আমি, শিখাপুর মা মানে আমার বড় মা, সবাই মিলে গিয়েছিলাম আপুর বাড়িতে বেড়াতে। তাও রোজার দিনে গিয়েছিলাম, দিনে যেয়ে দিনে চলে এসেছি, তারপরে আর যাওয়া হয়নি। তো আজকে আমি, মো আপু, মতিউর ভাইয়া, আপনাদের ভাইয়া সবাই মিলে চলে এসেছি আমার বোনের বাড়ি। তো এসে দেখি আমার বোনটা তো অনেক অনেক কাজ করছে, তাও ছোট বাচ্চা নিয়ে। বাড়িতে নামতেই আমার বোন চলে গেছে আমাদেরকে আনতে। তো এসে দেখি আমার আপু অনেকগুলো নাস্তা রেডি করেছে, মানে আপেল, কমলা, আঙুর যত যা আছে, ছোট বাচ্চা নিয়ে যে এত কিছু করেছে, তার জন্য কিন্তু আপুকে অনেক অনেক ধন্যবাদ। বড় একটা বোন থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার, তাই না? আপনাদের কাদের কাদের বড় বোন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার হয়তো নিজের কোনো বড় বোন নেই, তবে শিখা আপু কিন্তু আমার একটা বড় বোন, আর আমি তাকে কিন্তু খুবই ভালোবাসি এবং সম্মান করি। তো আপুও আমাকে ছোট বোন হিসেবে কিন্তু খুবই ভালোবাসে। তো আমরা সবাই মিলে একসাথে নাস্তা করছিলাম, আর এদিকে ভাবি শান্তু ভাইয়ার সাথে ভিডিও কলে কথা বলছিলাম। কিন্তু আমি, মতিউর ভাইয়া, মো আপু সবাই গিয়েছি, তবে তুলি ভাবি এবং শান্তু ভাইয়া আসতে পারেনি কিছু কাজের জন্য। তো ভাবি এবং ভাইয়াকে খুবই মিস করছিলাম, কারণ আমরা যেখানে ঘুরতে যাই না কেন, ভাবি এবং ভাইয়া থাকলে খুবই মজা হয়। আমাদের যেহেতু যেতে যেতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তো নাস্তা শেষ করে আমরা দুপুরের খাবার খেতে বসে পড়ি সবাই মিলে। তো প্রথমে সব ছেলেরা খেয়ে নিয়েছিল, তারপরে আমরা মেয়েরা খেতে বসি। তো আমার শিখা আপু কিন্তু অনেক অনেক কিছু রান্না করেছে। বেগুন ভাজি, ছোট মাছের চচ্চড়ি, ওল ভর্তা, গরুর মাংস, খাসির মাংস, ডিম ভুনা, পোলাও, সাদা ভাত, অনেক কিছু রান্না করেছে। তো আপুর হাতের রান্নাগুলো কিন্তু খুবই মজা হয়েছিল। আমি তো আপুর হাতের রান্না আগে কখনো খাইনি, তবে আজকে প্রথম খেলাম। সবগুলো রান্নাই কিন্তু খুবই মজা হয়েছিল। আপু, তুমি অনেক ভালো রান্না করতে পারো। তো এদিকে আমি, আপু, দুলা ভাই, মো আপু, আরেকটা আপু সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিলাম। একসাথে সবাই মিলে খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে, গল্প করা হয় এবং খাবারও খাওয়া হয়। টানা কয়েকদিন বৃষ্টির পরে কালকে কিন্তু খুবই রোদ উঠেছিল, আর আপুদের যেহেতু টিনের বাড়ি, খুবই গরম পড়েছিল। আর এই গরমে ছোট বাবু নিয়ে আমাদের জন্য যে এত কিছু আয়োজন করেছে, সেটা ভাবতেই পারিনি। আপুর কিন্তু খুবই কষ্ট হয়ে গিয়েছিল। ছোট বোনেরা বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে, বড় বোন কি আয়োজন না করে থাকতে পারে বলেন? তো এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমরা খাওয়া দাওয়া করছিলাম, সেই দিন কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, আর খাওয়া দাওয়া করার সময়ই হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো আবহাওয়াটা খুবই ঠান্ডা হয়ে যায়। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মিতালি আপু তো সবার বাড়িতেই বেড়াতে যান, আপনার বাড়িতে কবে আপনাদের বোনদের বেড়াতে নিয়ে আসবেন? তো আপু, আমারও ইচ্ছা হয় আমার আত্মীয় স্বজনগুলোকে আমার বাড়িতে এনে একদিন আমার নিজের হাতের রান্না করে খাওয়াবো, তবে আল্লাহ হয়তো সেই সুযোগটা এখনও দেননি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাকে সেই তৌফিক দান করে, আমি আমার বোন, ভাই, আমার মা বাবা, আমার খালা খালু, আমার সব আত্মীয় স্বজনদের যেন আমার বাসায় এনে আমি আপ্যায়ন করাতে পারি। সবাই কিন্তু আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে মিষ্টি খাচ্ছিলাম, আর এতগুলো খাওয়া দাওয়া হয়েছে, এতগুলো মানুষ খাবার খেয়েছি, অনেক থালা বাসন জমা হয়েছিল, সেগুলো ধুতে আমার বোনকে হেল্প করলাম। তো এবার আমাদের বাসায় চলে যাওয়ার পালা। আপু তো অনেক মন খারাপ করছিল, বলছিল আজকে তোমরা থেকে যাও, তবে বাসায় তো যেতেই হবে, কারণ বাসায় আমার অনেক কাজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।